1 ঘন্টার মধ্যে কলকাতা হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, তদন্তভার সিবিআইকে দিয়ে দেওয়া হয়েছে। 96 ঘন্টার মধ্যে তদন্ত শুরু করে তারপর যদি সিবিআই বলে আমরা প্রমাণ খুঁজে পাচ্ছি না, কিছু প্রমাণ করতে পারছি না, তাহলে বলুন তো এদের গোয়েন্দা হওয়া উচিত না এদের শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে রুমাল বিক্রি করা উচিত? সিবিআইকে কড়া ভাষায় কটাক্ষ করলেন বাম যুবনেতা শতরূপ ঘোষ। তিনি বলেন এদের গোয়েন্দা হওয়া উচিত নাকি শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে রুমাল বিক্রি করা উচিত। 4 দিন অর্থাৎ মাত্র 96 ঘন্টার মধ্যে আরজি করের ঘটনায় সিবিআই তদন্তভার হাতে নিয়ে তারপরেও যদি বলেন আমরা প্রমাণ খুঁজে পাচ্ছি না, প্রমাণ করতে পারছি না, তাহলে বলুন তো এদের গোয়েন্দা হওয়া উচিত নাকি শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে রুমাল বিক্রি করা উচিত। রবিবার রাতে অভয়ের বিচার চেয়ে অশোকনগর চৌরঙ্গি মোড় এলাকায় সিপিএমের একটি প্রতিবাদ সভা থেকে আরজি করের ঘটনা তদন্তের দায়িত্বে থাকা সিবিআইকে কড়া ভাষায় আক্রমণ সারালেন বাম যুবনেতা শতরূপ ঘোষ। বক্তব্য শেষে এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে শতরূপ ঘোষকে প্রশ্ন করলে তিনি তার ব্যাখ্যাও দিলেন, আর সেই বক্তব্যই তুলে ধরবো আপনাদের সামনে। মানুষ ভালো কোয়ালিটির রুমাল পাবে কম দামে, ওই জন্য ওদের দ্বারা আর তো কিছু হচ্ছে না, অন্তত একটা কাজ ঠিক করে হোক। মানে লোকে একটা ব্যাপারে ফেল করে এটা বুঝলাম, কিন্তু সারদা থেকে শুরু করে নারদা থেকে শুরু করে চাকরি চুরি, গরু চুরি, বালি চুরি, কোনো কিছুতেই একটা ক্ষেত্রেও একটা সাকসেস আসে না। হ্যাঁ, মানে তো এরকম কি বলবো, মানে স্কুলের সবচেয়ে খারাপ ছেলেও সব সাবজেক্টে ফেল করে না, সিবিআই যা করছে। দাদা এই যে রুমাল, দাদা এই যে সিবিআইকে রুমাল বিক্রি করার কথা বলছেন, তার মানে কি এই তিলোত্তমা বিচারের সঠিক তদন্ত হচ্ছে না বা এরকমটা কিছু মনে হচ্ছে? দেখুন, এখনও পর্যন্ত হচ্ছে না বলতে পারবো না, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যখনই আমরা দেখি যে অনুব্রত জামিন পেয়ে যায়, যখনই আমরা দেখি যে মানিক ভট্টাচার্য জামিন পেয়ে যায়, যখন আমরা মনে পড়ে যখন আমাদের সুদীপ ব্যানার্জি, মদন মিত্ররা কীভাবে জামিন পেয়ে এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন আমাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়। এটা নিশ্চয়ই আপনারা একমত হবেন। আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই, আমরা তো এরপরে তো তিলোত্তমার ঘটনার বিচার তো আর তদন্ত তো আর স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে যাইতে পারবো না, ইন্টারপোলের কাছে যাইতে পারবো না, আমাদের দেশের যে সংস্থা আছে তার কাছেই যাইতে হবে। কিন্তু যখন আমরা দেখি আজকে সিবিআইকে কোথাও একটা কেসে সফলতা দেখলে যেমন আর 5টা কেসের ব্যাপারে ভরসা বাড়ে, তেমন আবার যখন একটার পর একটা কেসে ব্যর্থ হতে দেখি, তখন যে কেসটা হাতে আছে সেটাকে নিয়ে আশঙ্কা বাড়ে, এটাই তো স্বাভাবিক। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।